এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবনে এমন কিছু করুন যাতে আপনি মারা যাওয়ার সময় মানুষ কান্না করে। এমন কিছু করবেন না যেন আপনি মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। এমন কিছু জালেম মানুষ আছে না নাই? তারা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, ইন্না লিল্লাহ পড়ে না। কারণ তারা বলে, আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, আমরা জালেম থেকে রক্ষা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো কাজ করবেন না। এই যে একটা কথা আছে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন সুন্দর জীবন গঠন করুন যেন যখন মালাকুল মউত চলে আসবে আপনি হাসবেন, আইরে আল্লাহ, আমি তো হয়তোবা এই মুহূর্তের জন্য অপেক্ষায় ছিলাম। যারা নেককার বান্দা তারা তো এটাই বলে, আল্লাহ রে তাড়াতাড়ি মালাকুল মউত পাঠান না, কারণ মালাকুল মউত যদি এসে জানটা নিয়ে যায় তাহলে আমি বান্দা আপনি আল্লাহকে দেখতে পাবো, আপনার রাসূলকে দেখতে পাবো। জোরে করে বলেন। ইমানদার বান্দাদের তামান্না তো এটাই, যারা নেককার বান্দা তারা মারা যাওয়ার পরে তাদের লাশ মুবারক যখন খাটিয়াতে রাখে, হুজুর আছেন, বানানো কথা নয়, খাটিয়াতে যখন রাখে নেককার বান্দারা তাদের আওলাদদেরকে বলে, এই আওলাদরা আরে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও না, কবরে তো আমার দয়াল নবী তশরিফ এনেছেন। জোরে করে বলেন। আর যারা বদকার সিয়াখার তারা কি বলে জানেননি? এই আমার আহাল, এই আমার পরিবার বর্গ, এ আমার আত্মীয় স্বজন, কবর দিও না, কিছুক্ষণ রাখো না, কিছুক্ষণ রাখো, হয়তোবা রাখলে শাস্তিটা একটু পরে পাওয়া যাবে, কবরে দিলে তো শাস্তি শুরু হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? আহা, এই জন্য এমন সুন্দর জীবন গঠন করেন যেন মারা যাওয়ার সময় আপনি হাসবেন কিন্তু আপনার জন্য ভুবন কাঁদবে। জোরে করে বলেন সুবহানাল্লাহ।